আসসালামু আলাইকুম। আমার গ্যাসের বোতলে গ্যাস শেষ হয়ে গেছে, তাই আন্দা বাড়ি করতে কিরম হবো, তাই করলাম যাই গ্যাসের বোতল নিয়ে আজকে। শরীরও বেশি ভালো না, জ্বর, তারপরে করলাম ডাক্তারও দেখায় নাই, গ্যাসের ছিল নিয়ে জ্বরের মধ্যে তো মানে ওটা তো আর আহে না, তাই গাঢ় করে না জানাবো গ্যাসের বোতলটা, তাই বাইনে গাঢ় করে নিয়ে গেতাছে। আমার শরীর বেশি ভালো না, জ্বর দেখি আমি না যাইতাছি না, তাই বাইনে নিয়ে গেতাছে। 3-4 দিন ধরে জ্বরের মধ্যে যা রোদ, আমার কিন্তু জ্বর কিন্তু কমতেছে না, তাই করলাম যে ওষুধ নাই, ডাক্তারখানা যাইতাছি, হাতে গ্যাসও শেষ হয়ে গেছে গা। হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে গা, তাই করলাম একটা গ্যাসের বোতলও নাহি, আর ডাক্তার দেয় ওষুধও নাহি, তাই গ্যাসের বোতল নিয়ে যাইতেছি, বাইনে যে কারো তুলে দিছি বাইনে নিয়ে গেতেছে। কিন্তু আমার কষ্ট হইতেছে, জ্বর যেহেতু শুনলে, তাই করলাম যে আমি চিন্তা গেলাম না, কিন্তু জ্বরের জন্য নিয়ে যাইতেছি না, বাইনে নিয়ে গেতেছে। তাও কিন্তু জ্বর মেলা হাঁটা নাগে, তারপরে রাস্তায় মাথায় ওটো পাওয়া যায়। কপালটা এত খারাপ, রাস্তার সামনে ওটো পাইলাম কিন্তু ড্রাইভার নাই, তাই এত দূর রাস্তা হাইডে এলাম, আবার এত দূর রাস্তা হাইডে যাবো, পাগলা আর জানাবো মেলা দূর, তাও এত দূর রাস্তা হাইডে গেলে পরে তেবি অসুস্থ হয়ে যাবো। কেয়ার করার, তাই হাইডে আই বললাম পাগলা, তাই গ্যাসের বোতল দিয়ে তো খালি এটা, তাই নতুন এটা নিয়ে যাবো, তাই নতুন দেখে নিমু। সবই তো 12 কেজির মধ্যে বোতল, আমার কিন্তু নতুনটা নিমু, তাই নতুনটাই নিলাম বাইছে। বাজারে কিন্তু মানুষ বেশি আর নাই, তার কারণে আজকে তো হাটের দিন না, তাই মানুষ কম। গ্যাসের বলে দাম খুব, 1600 টাকা করে গ্যাসের বোতল, একটা গ্যাসের বোতলের দাম। কি আর করার, তাই 2000 টাকা দিয়ে দিলাম। এখন তো আমাকে 400 টাকা ফেরত দিব, 400 টাকা যে ফেরত দিব, সহজে ফেরত দেয় না, টিহা গুনে খালি করে, খালি দানাই বানাই করে। আমি বুঝতেছি না কিছু, যে কি করে আসলে কি হইতাছে বুঝতেছি না কিছু, যেহেতু ভিডিও করতেছি ডরাইতাছে না, আল্লাহ জানে। যাই হোক 400 টাকা দিল, তারপরে আমি কলাম আর 10-20 টাকা দেওয়া যায় না, তাই কলাম যে 400 টাকা যেহেতু দিলেন আর 20 টাকা দেন, 20 টাকা দিব। এই 20 টাকা দিবা যায় কত দুনু বুনু, তারপরে টিয়া গুনতে হাত থেকে টিয়া নিয়ে নিল, নিয়ে তারপরে দেন কি হাস্যকর ইতিহাস। 4 টাকা দিলাম 500 টাকা নোট, তারপরে 2000 টাকা নোট দিলে 1000 করে 2000 টাকা দিল, বাজার করে না হোক আগে। ডাক্তারখানায় আরেক বেজালে ফিরে গেলাম, ডাক্তার নাই যেহেতু, তাই কি আর করুন, কতক্ষণ বই থাকলাম, বই থাকতে থাকতে ডাক্তার আর আহে না, পরে ও ওষুধ নিয়ে বললাম। হ্যাঁ, দাম কত? 1420 টাকা হাজব। চাল কি ভালো হবে এটা? চাল ভালো না ফেরত নেবা। চালটা চিকন যেন হয় এরকম চিকন টাইপের। চাল একটা চিকন না আরো আছে, আচ্ছা মিনিকেট আছে, নাও 1700 টাকা দাম। না ওই যেটা বলছে মিনি খাচ্ছি এটা ওইটা দিয়ে দিন। এটা ভালো, মোটামুটি ভালো, খুবই ভালো। যেটা মোটামুটি ভালো ওইটা দিয়ে দেন। হ্যাঁ, এটা মোটামুটি ভালো, এই যে ব্যস্ত আছে, কোনো রিপোর্ট নাই। আই হয়ে এক বছর চাল নিলাম, মেলা দিন পরে চাল কিনলাম, তার কারণে আমরা তার কিনা খাই নাই, এবার চাইলি শর্ট। মনে করেন যে কিনা খাই না আমরা কোনো কিবি, কিন্তু কিবা ধানই কম আঙ্গুর। আইনের অবস্থা দেন, চাইলের বস্তা নিয়ে জিবা করে হাঁটতাছে রোজা থেকে। এবার কিন্তু বাজার থেকে একবার অর্ডার দিয়ে আই পড়ছি, তার কারণ গ্যাসের বোতল লুট, তারপরে চাইলের বস্তা এলে কি ঘাড়ে করে নেওয়া যায়, তাই অর্ডার দিয়ে নিয়ে এলাম একবার ঘাট পারে, ইন থেকে তাও ঘাড়ে করে না জানাবো কি কষ্ট। ইনে নিলে চাইলের বস্তা, আমি নিলাম গ্যাসের বোতল, কোনোটাই তো কম না, খালি গায়ে গেঞ্জি মাথায় তাই করে তুলে জানাবো, টাকা নিবি তার ওটা পাওয়া যায় না, কি কষ্ট চোরের মধ্যে ইয়াও করে মাথায় করে নিয়ে যাওয়া, 25 কেজি ওজন হবো তাও।